হচ্ছে কে সাক্ষ্য দিতে পারে, তবে একেবারে ছোট কিন্তু বিষয়টা ইম্পর্টেন্ট। কে সাক্ষ্য দিতে পারে। এখন প্রশ্ন আসতে পারে নেশা, মানে যে নেশা করে, নেশাগ্রস্ত ব্যক্তি, তিনি কি সাক্ষ্য দিতে পারে? অথবা অল্প বয়স্ক 6 বছরের বাচ্চা কি সাক্ষ্য দিতে পারবে? অথবা বৃদ্ধ ব্যক্তি কি সাক্ষ্য দিতে পারে? আপনাদের অ্যান্সার হচ্ছে এখানে পারবে সেটা বলবেন না, আপনি বলবেন যিনি প্রশ্ন বুঝা যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে তিনি সাক্ষ্যদানের উপযুক্ত ব্যক্তি বলে গণ্য হবে। আপনাদের এখানে অপশন কোনটা? যে প্রশ্ন বুঝা কি করতে পারে? যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে। উত্তর, এই যুক্তিসঙ্গত উত্তর দিতে পারবে তিনি সাক্ষ্যদানের উপযুক্ত ব্যক্তি বলে গণ্য হবে। আর 119 ধারায় বলছে বোবা সাক্ষী কাকে বলে? যিনি কথা বলতে পারে না তাই আমরা কি বলি? বোবা বলি। তিনি ইশারায় সাক্ষী দিতে পারবে, আবার কি করতে পারবে? লিখিতভাবে কি করতে পারবে? সাক্ষী দিতে পারবে। তবে এখান থেকে একটা প্যাচ হয়, প্যাচটা কি একটু ভাই ফলো করেন। ক একজন বোবা ব্যক্তি, ক কি? বোবা। এই ক ইশারায় সাক্ষী দেয় না, ইনি লিখিতভাবে আদালতে সাক্ষীটা দিয়েছেন। এই সাক্ষ্য কি লিখিত সাক্ষ্য হবে, না মৌখিক সাক্ষ্য হবে, নাকি ডিজিটাল সাক্ষ্য হবে? এটা কি সাক্ষ্য হবে? মৌখিক সাক্ষ্য হবে। কারণ বোবায় যেই সাক্ষ্য দেব সেটাই কি হবে? মৌখিক সাক্ষ্য হিসাবে গণ্য হবে। বুঝাইতে পারলাম? আর কিছু নাই কিন্তু এখানে। তবে ছোট টপিকস, প্রশ্ন কিন্তু ভালো।